আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। তোমরা নারীদেরকে হত্যা করতে পারবে না, তোমরা নারীদেরকে এরকমভাবে সমাজের ভিতরে লাঞ্ছনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। নবীজির সেই জাহেলিয়াতের যুগে এরকমভাবে মানুষ তার নিজের সন্তানকে, নিজের কন্যাকে এরকমভাবে জীবিত দাফন করে ফেলেছেন। হাদিসের মধ্যে আসছে অনেক লম্বা ঘটনা। সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনেন। আল্লাহর নবী সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে নবীজির কাছে যায় বলতেছেন, ওগো নবীজি, আমি কালমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী, তুমি শোনো, তুমি যেহেতু কালমা পড়ে মুসলমান হয়েছ, তুমি যেহেতু দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমার মন সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে থাকে, কিন্তু আমার মনে হয় আল্লাহ তাআলা আমার একটা গুনাহ মাফ করেন নাই। নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী, তুমি এমন কি গুনাহ করেছ, এমন কি গুনাহ করেছ, কালমা পড়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে নাই? তোমার মনের ভিতরে সন্দেহ আছে। ও সাহাবী, বলো বলো, তুমি এমন কি গুনাহ করেছ? আল্লাহর নবী সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি আমার মেয়েকে আমি নিজ হাতে কবর দিয়েছি, জিন্দা কবর দিয়েছি। অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমার মেয়েকে আমি যখন কবর দিয়েছি, আমার মেয়ে বলে, আব্বু, আমি এই দুনিয়ায় থাকবো না, তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব, তবু তুমি আমাকে মাইরো না। ওগো নবীজি, আমার মেয়ে আমাকে কত কাকুতি মিনতি করলো, কিন্তু আমি দাহিয়াতুল কালবির মনে কোনো মায়া নাই, দয়া নাই, আমি আমার মেয়েকে নিজের হাতে হত্যা করেছি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী, তুমি যখন তোমার মেয়েকে হত্যা করেছ, তখন তুমি জাহেলিয়াতের যুগে ছিলে, তুমি ইসলামের ভিতরে ছিলে না, তোমার ভিতরে বুঝ হয়েছিল না, তোমার ভিতরে বোধ হয়েছিল না। এজন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমার সম্মানিত এলাকার মা বোনেরা শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সেই জাহেলিয়াতের যুগ থেকে যখন নবীজি দুনিয়াতে আসলেন, অনেক লম্বা ঘটনা। নবীজি যখন সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাগুলো শুনতেছিলেন, নবীজির চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছিল। আহারে, এত নিষ্ঠুর মানুষ কিভাবে হইতে পারে? সন্তান হয়ে, বাপ হয়ে, পিতা হয়ে নিজের সন্তানকে কেমন করে হত্যা করে? আমার মা বোনেরা, সেই জাহেলিয়াতের যুগে, এরকম বর্বরতার যুগে কোনো পিতার অন্তরে এই দয়া ছিল না যে তার সন্তানকে হত্যা করবে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পর নারীদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমার মা বোনেরা শুনেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসার পর নারীদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। নারীদের 3টা স্তর আছে। আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নারীদের 3টা স্তরের ভিতরে 1 নম্বর হলো কন্যা হিসাবে সে তার মর্যাদা দিয়েছেন ইসলাম। এরপরে স্ত্রী হিসাবে নারীর সম্মান এবং মর্যাদা দিয়েছেন। এরপর যখন কন্যার থেকে সে স্ত্রী হবে, আল্লাহর নবী সম্মান দিয়েছেন। স্ত্রীর পর যখন একজন নারী মা হয়ে যাবে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মায়ের এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। ইসলাম একজন মাকে
এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। এই তিনটা স্তরের ভিতরে নারীর সম্মান দিয়েছেন। এখন শুনেন আমার অত্র এলাকার সম্মানিত মা বোনেরা, কন্যা হিসাবে নারীর কি পরিমাণ সম্মান ইসলাম দিয়েছেন, কন্যা হিসাবে একজন নারীর মর্যাদা ইসলাম কি পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন যে ঘরের ভিতরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আগমন করে বলতে থাকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের লোকেরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হে ঘরের লোকেরা তোমাদের উপর রহমত বর্ষিত হোক। নবীজি এই কথা বলেন নাই যে ঘরের ভিতরে ছেলে সন্তান জন্মগ্রহণ করে এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। নবীজি বলেছেন কন্যা সন্তানের ব্যাপারে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কন্যাকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। নবীজি শুধু তাই কথাই বলেন নাই, নবীজি বলেছেন যার দুইটা মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, অথবা তিনটা কন্যা সন্তান আছে, অথবা তিনটা কন্যা সন্তান আছে, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন যার তিনটা কন্যা সন্তান আছে সে যদি এই তিনটা কন্যা সন্তানকে দিনের শিক্ষা দিয়ে এরকমভাবে দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন ওই তিন কন্যা সন্তানের পিতা মাতা অথবা দুই কন্যা সন্তানের পিতা মাতা আর আমি নবী জান্নাতে একসাথেই থাকব। সুবহানাল্লাহ। নবীজি একথা বলেন নাই যে যার দুইটা ছেলে সন্তান আছে অথবা তিনটা ছেলে সন্তান আছে সে জান্নাতে আমার সাথে থাকবে। এই জন্য সেই জাহেলিয়াতের যুগে যে সমস্ত পুরুষেরা কন্যা সন্তান হলে তাদের অন্তরে ঘৃণা জন্মিত, তাদের অন্তরে এরকমভাবে কষ্ট লাগতো। নবীজি এজন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি মেয়ে সন্তান হলে ছেলে সন্তান হইলে যে পরিমাণ খুশি থাকতা এই পরিমাণ যদি একজন মেয়ে সন্তান হওয়ার পরে তোমরা যদি খুশি থাকো তাহলে আল্লাহর নবী বলেন ওই কন্যা সন্তানের পিতা মাতা আর আমি নবী একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আমার সম্মানিত এলাকার মা বোনেরা শুনেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন কন্যা সন্তান হলো আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, কন্যা সন্তান হলো আল্লাহ তাআলার নিয়ামত। এজন্য মেয়ে হলে আমরা সমাজের ভিতরে রাগ করতে পারবো না। আল্লাহ তাআলা হলো সন্তান দেওয়ার মালিক। আমার মা বোনেরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে মেয়ে সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শুধু ছেলে সন্তান দান করেন, আল্লাহ তাআলা কাউকে শুধু মেয়ে সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলেও দান করেন, কাউকে মেয়েও দান করেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কাউকে ছেলেও দেন নাই, মেয়েও দেন নাই, কাউকে কোনো কিছুই দান করেন নাই। এই সমাজের ভিতরে যাদের সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, তারা বুঝে সন্তানের কি পরিমাণ মর্যাদা। একজন বাবা, এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে এরকম যে হুজুর আমার জন্য দোয়া করবেন, 8 বছর বয়স হয়েছে, এরকম বিবাহ হয়েছে কিন্তু কোনো সন্তান হয় না। এরকম অনেক মানুষ এই সমাজের ভিতরে দেখা যায়। তারা একটা সন্তানের জন্য কি পরিমাণ মানুষের কাছে দোয়া চায়। এজন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার উম্মতেরা, যাদের সন্তান নাই তাদের কাছে জিজ্ঞাসা করো সন্তান না থাকলে কেমন লাগে। এজন্যই মেয়ে হলে রাগ করা যাবে না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তুমি যে আমাকে মেয়ে দিয়েছ, তোমার কাছে আমি সন্তুষ্ট আছি, তোমার প্রতি আমি খুশি আছি। এজন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন কোনো জায়গায় সফরে যাইতেন তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সর্বশেষ সাক্ষাৎ করতেন। সফর থেকে যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার সময় সর্বপ্রথম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মা ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করতেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার উম্মতেরা,
আমি আমার মেয়ে ফাতেমাকে অনেক ভালোবাসি, আমি আমার মেয়ে ফাতেমাকে অনেক মহব্বত করি। তোমরা যদি আমার মেয়ে ফাতেমাকে মহব্বত করতে পারো, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তোমাদেরকে মহব্বত করব। আল্লাহর নবী বলেন, কন্যা হিসেবে একজন নারীর সম্মান ইসলাম দিয়েছেন, কন্যা হিসেবে একজন নারীর সম্মান ইসলাম তাকে দিয়েছেন। আমার মা বোনেরা, কন্যা হিসাবে নারীর সম্মান ইসলাম দিয়েছেন, কন্যা হিসাবে একজন নারীর সম্মান ইসলাম দিয়েছেন। এরপরে হলো তিনটা স্তরের ভিতরে কন্যা হিসাবে নারীর মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এরপর যখন একজন কন্যা যখন সে স্ত্রী হবে, স্ত্রী হওয়ার পরে আল্লাহর নবী স্ত্রী হিসাবে ইসলাম একজন স্ত্রীকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবা। তোমরা যেরকম দামি পোশাক পরিধান করো, তোমাদের স্ত্রীদেরকে এরকম দামি পোশাক পরিধান করাইবা। ও দুনিয়ার উম্মতের স্বামীরা শোনো, তোমরা যেরকম দামি দামি খাবার খাও, দামি দামি খাবার খাইবা, তোমাদের স্ত্রীদেরকে এরকম দামি দামি খাবার খাওয়াইবা। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, স্ত্রীদের সাথে খারাপ আচরণ করবা না, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা। আমরা যেরকম পুরুষেরা এরকমভাবে একজন স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার আশা করি, যে আমার স্ত্রী আমার সাথে সুন্দর আচরণ করুক, ভালো আচরণ করুক, ঠিক তেমনি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, তোমরা এরকমভাবে ভালো ব্যবহার করবা। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে এরকম ভালো ব্যবহার করবা, কোনো রকম খারাপ আচরণ করিও না। আল্লাহর নবী স্ত্রী হিসাবে একজন নারীর সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার মহিলারা, দুনিয়ার নারীরা, তোমরা শোনো, যখন স্ত্রীর থেকে যখন মা হয়ে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রহমাতুল্লিল আলামিন মা হিসাবে একজন নারীর এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। শুনেন আমার সম্মানিত এলাকার মা বোনেরা, আপনি যখন মা হয়ে যাবেন, মা হয়ে যাওয়ার পরে ইসলাম একজন মার কি পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়েছেন, একজন মার সম্মান কি পরিমাণ শুনেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার নারীরা, তোমাদের মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। একজন সাহাবী আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তোমার মার। এরপর নবীজি বলেন, খেদমত করব কার? নবীজি বলেন, তোমার মার। এরপর নবীজি বলেন, সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, খেদমত করব কার? নবীজি বলেন, তোমার মার। এখানে মার কথা তিনবার বলেছেন, চতুর্থবারের মাথায় বলেছেন সুম্মা আবুকা, তোমার বাবার। আমার সম্মানিত এলাকার মা বোনেরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রহমাতুল্লিল আলামিন এখানে তিনবার মার কথা বলেছেন। খেদমত করবা তোমার মার, খেদমত করবা তোমার মার, খেদমত করবা তোমার মার। চতুর্থবারের মাথায় বলেছেন খেদমত করবা তোমার বাবার। এরপরে খেদমত করবা তোমার বাবার। কেন শুনেন মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, একজন সন্তান লালন পালন করতে যাইয়া মা যে পরিমাণ কষ্ট মুজাহাদা করে, মা যে পরিমাণ কষ্ট করে, সেই পরিমাণ কষ্ট কোনো বাবা করে নাই। এজন্য আল্লাহর নবী মায়ের সম্মান এখানে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আমার মা বোনেরা, একজন মার সম্মান ইসলাম কি পরিমাণ দিয়েছেন, কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমি আমার মাকে কাঁধে করে মিনা মুজদালিফায় গিয়েছি, আরাফাতের ময়দানে গিয়েছি। এরপরে সাফা মারওয়া সাই করেছি। হজের যত কাজ আছে সমস্ত কাজগুলা আমি আমার মাকে কাঁধে করে সমস্ত কাজগুলা সম্পূর্ণ করেছি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা?
আমার মা বোনেরা শুনেন, আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহর নবী বলেন, ও সাহাবী তুমি শোনো, তুমি তোমার মাকে কাঁধে করে মিনা মুজদালিফায় গিয়েছ, আরাফাতের ময়দানে গিয়েছ, সাফা মারওয়া সাই করেছ, তুমি তোমার মায়ের হক আদায় করবা তো দূরের কথা, তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো নাই। কি পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়েছেন ইসলাম একজন মাকে। আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন সন্তান যখন তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব দান করে দেন। সাহাবী প্রশ্ন করেন, ওগো আল্লাহর রাসূল, আমি আমার মাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, আমি আমার বাবাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, আমি যদি আমার মা বাবার দিকে বারবার তাকাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার কবুল হজের সওয়াব দিবে কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী তুমি শোনো, তুমি যদি মতান্তরে দৈনিক 100 বার তাকাও তুমি তোমার মা অথবা বাবার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 100 বার যদি তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান যদি, কোন মা যদি তার সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। কোন মা যদি তার সন্তানের জন্য ভালো দোয়া করেন, সেইটাও আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া কোনো সময় বিফলে নেয় না। মায়ের দোয়া এমন কঠিন, মায়ের দোয়া আল্লাহ তাআলা, মায়ের দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। মা যদি তার সন্তানের জন্য ভালো দোয়া করে, সেইটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। মা যদি তার সন্তানের জন্য খারাপ দোয়া করে, সেইটাও আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য আমার মা বোনেরা, কোনো সন্তানকে বদদোয়া দিবেন না। মা বোনেরা সন্তানকে এরকমভাবে ভালো দোয়া করবেন সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, মার দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। আমরা যে ম অক্ষর দিয়ে যে কথাগুলো লেখি, আমরা যে ম অক্ষর দিয়ে যে কথাগুলো লেখি, এটি অনেক সুন্দর। ম দিয়ে মসজিদ লেখা হয়, ম দিয়ে মাদ্রাসা লেখা হয়, ম দিয়ে মসজিদ লেখা হয়, ম দিয়ে মাদ্রাসা লেখা হয়, ম দিয়ে মক্কা শরীফ লেখা হয়, ম দিয়ে মদিনা শরীফ লেখা হয়, ম দিয়ে মুফতি সাহেব লেখা হয়, ম দিয়ে মৌলানা সাহেব লেখা হয়, ম দিয়ে মুফাসসির লেখা হয়, ম দিয়ে মুয়াজ্জিন লেখা হয়, ম দিয়ে মেলুক লেখা হয়, ম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়। আমার সম্মানিত এলাকার মা বোনেরা, এই 3টা স্তরের ভিতরে কন্যা হিসাবে ইসলাম নারীর সম্মান এবং মর্যাদা দিয়েছেন। স্ত্রী হিসাবে ইসলাম নারীর সম্মান এবং মর্যাদা দিয়েছেন। এরপর মা হিসাবে একজন নারীর সম্মান এবং মর্যাদা দিয়েছেন। এই 3টা স্তরে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনেক সম্মান দিয়েছেন। আমার মা বোনেরা, আমি যে নবীজির অসংখ্য হাদিস থেকে যে একটা হাদিস পাঠ করেছি, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার নারীরা তোমরা যদি 4টা কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 4টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। 4টা কাজ কি আমার মা বোনেরা শুনেন। 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সম্মানিত এলাকার মা বোনেরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপর যেরকম নামাজ ফরজ করেছেন, ঠিক তেমনি একজন নারীর উপর নামাজ ফরজ করেছেন। পুরুষের উপর যেরকম রোজা ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীর উপর রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা যেমন
একজন পুরুষের উপর হজ করা ফরজ করেছেন, যাদের টাকা আছে হজ করবে। ঠিক তেমনি একজন নারীর উপর যে সমস্ত নারীরা টাকার হজ করার মতো টাকা আছে তাদের উপরও হজ করা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত যেরকম পুরুষের উপর ফরজ করেছেন, ঠিক তেমনি একজন নারীর উপর যাকাত দেওয়া ফরজ করেছেন। আমার মা বোনেরা শুনেন, এক নম্বর আমল হলো আলমারাতু ইযা সাল্লাত খামসাহা। এক নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হবে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের ন্যায় পার করে দিবেন। যে সমস্ত মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা হাসরের মাঠে ডান হাতে আমল নামা দিবেন। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে জিনিসের হিসাব হবে সেটা হলো নামাজ। আউয়ালু মা ইহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এজন্য আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ কেউ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজ পড়বেন। যারা নামাজ পড়েন না শুনেন, আমার মা বোনেরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে সমস্ত নারী এবং পুরুষ নামাজ পড়ে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 15 প্রকারের শাস্তি দিবেন। আমার মা বোনেরা যারা নামাজ না পড়ে, যারা নামাজ পড়েন না, তারা এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, যে সমস্ত মা বোনেরা নামাজ পড়েন না তাদেরকে আল্লাহ তাআলা 15 প্রকার শাস্তি দিবেন। 15 প্রকার শাস্তির ভিতরে 6 প্রকার শাস্তি হলো দুনিয়াতে, সবগুলা বললে অনেক সময়ের দরকার, এজন্য 6 প্রকার শাস্তি হলো দুনিয়াতে, 3 প্রকার শাস্তি হলো মৃত্যুর সময়, আর 3 প্রকার শাস্তি হলো কবরে, আর 3 প্রকার শাস্তি হলো হাসরের মাঠে। সবগুলো আমি বলবো না। যারা যে সমস্ত মা বোনেরা নামাজ পড়েন না তাদেরকে আল্লাহ তাআলা বেনামাজি নামাজ না পড়ার কারণে কবরে যে 3 প্রকার শাস্তি দিবে, এই 3 প্রকার শাস্তির কথা আমি বলতেছি, শুনেন আমার সম্মানিত মা বোনেরা শুনেন। যারা নামাজ পড়েন না, নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মৃত্যু হওয়ার পরে কবরে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 3 প্রকারের শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো তার কবরটাকে এরকমভাবে সংকীর্ণ করে দেওয়া হবে। কবর এমন জোরে চাপ দিবে, এক পাশের হাড়গুলি অপর পাশের হাড়টির সাথে ঢুকে যাবে। কাদেরকে দেওয়া হবে? যারা নামাজ পড়ে না, যে সমস্ত নারীরা নামাজ পড়ে না এদেরকে 1 নম্বর শাস্তি দেওয়া হবে, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। আমার মা বোনেরা শুনেন, 2 নম্বর শাস্তি হলো তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। 3 নম্বর শাস্তি হলো তার কবরে 90 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এরকমভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মা বোনেরা, নামাজ ছাড়া কবরে যায়েন না, তার কবরে 90 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান খুলে দিবেন, সাপ বলতে থাকবে, হে আল্লাহর নাফরমান বান্দী, দুনিয়া থেকে তুই নামাজ পড়স নাই, নামাজ ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত আমি তোকে দংশন করতে থাকব। জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত আমি তোকে দংশন করতে থাকব। আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, এশারের নামাজ নষ্ট করার কারণে
ফজর পর্যন্ত আমি তোকে দংশন করতে থাকব। আমার মা বোনেরা, এই যারা নামাজ পড়েন না, নামাজ না পড়ার কারণে 90 থেকে 99টা সাপ আপনার কবরে যখন দেওয়া হবে, এত আযাব আর আযাব শুরু হয়ে যাবে। এজন্য আমার মা বোনেরা নামাজ ছাড়বেন না, নামাজ পড়বেন। পরকালে যে সমস্ত মা বোনেরা আছেন, অনেকে নামাজ না পড়ে মানুষকে দোষারোপ করেন। একটা হাদিসের ঘটনা শুনেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মানুষ এরকমভাবে মিথ্যা উজর করবে যারা নামাজ পড়ে নাই। দুনিয়ার বাদশাকে জিজ্ঞাসা হবে, ও দুনিয়ার বাদশা, তুমি কেন নামাজ পড়ো নাই? দুনিয়ার বাদশা বলবে, আল্লাহ তুমি আমাকে বাদশাহী দান করেছিলা, বাদশাহী ব্যস্ত থাকার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ দুনিয়ার মিথ্যাবাদী বাদশা, তোমাকে আমি দুনিয়াতে সারা পৃথিবীর বাদশা বানাই নাই। আমি হযরত সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। একজন রোগীকে বলা হবে, ও রোগী তুমি কেন নামাজ পড়ো নাই? রোগী বলতে থাকবে, আল্লাহ আমার সারা বছর অসুস্থ ছিলাম, আমি অসুস্থ থাকার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন রোগীকে বলবেন, তোমার অসুখ বেশি ছিল না আইয়ুব আলাইহিস সালামের অসুখ বেশি ছিল? আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকা খাওয়ার পরেও তিনি আমার এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আমার মা বোনেরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা কি কথাগুলো বলবেন শুনাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে বলবেন, আমার মা বোনেরা শুনেন, দুনিয়া পরকালে একজন মহিলাকে যখন জিজ্ঞাসা করা হবে, ও নারী তুমি কেন নামাজ পড়তে পারো নাই? দুনিয়াতে তুমি কেন নামাজ পড়ো নাই? মহিলা তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার স্বামী আমাকে নামাজ পড়তে দেয় নাই, এজন্য আমি নামাজ পড়তে পারি নাই। আমার সম্মানিত এলাকার মা বোনেরা শুনেন, যখন মহিলা বলবে আমি আমার স্বামীর কারণে নামাজ পড়তে পারি নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মিথ্যাবাদী মহিলা, তোমার স্বামী বড় জালিম ছিল না? ফেরাউনের আসিয়ার স্বামী ফেরাউন বড় জালিম ছিল। ও দুনিয়ার মিথ্যাবাদী মহিলা, ফেরাউনের ঘরে থেকে যদি আসিয়া নামাজ পড়তে পারে, নামাজ ছাড়ে নাই, তুমি কেন পড়তে পারলা না? তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালিম ছিল? আমার মা বোনেরা, আল্লাহ তাআলা এই ফেরাউনকে এত জালিম বানিয়েছিলেন। এই ফেরাউনের ঘরে থেকে আসিয়া যদি নামাজ পড়তে পারে, তাহলে আমাদের যে সমস্ত স্বামীরা আছে, আমি তো মনে করি ফেরাউনের চাইতে বড় স্বামী, জালিম স্বামী এই পৃথিবীর মধ্যে আসছেও না, পরকাল এই কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলবেন, হে দুনিয়ার মিথ্যাবাদী মহিলা, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, এই মহিলা মিথ্যাবাদী মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ মিথ্যা উজর দেখাইতেছে। আসিয়া যদি এত বড় জালিমের ঘরে থেকে নামাজ পড়তে পারে, তাহলে সে কেন নামাজ পড়তে পারলো না? এজন্য আমার মা, আমার বোনেরা, নামাজ না পড়ে স্বামীকে দোষারোপ করলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আপনার নামাজ আপনাকেই পড়তে হবে, আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। হাদিসের মধ্যে আছে, নবীজির স্ত্রী হওয়ার পরেও জাহান্নামী। লূত আলাইহিস সালাম স্ত্রী জাহান্নামী, নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। নবীর স্ত্রী হওয়ার পরেও যদি জান্নাতি না হইতে পারে, তাহলে দুনিয়ার স্বামীদেরকে দোষারোপ করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এরপরেও হাদিসের মধ্যে আছে, এরকমভাবে ফেরাউনের ঘরে থেকেও আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো জান্নাতি। এজন্যই স্বামী ভালো হইলেই স্বামী ভালো হইলেই যে স্ত্রী ভালো হবে এমন না। নবীর ঘরে নবীরা ছিল বেগুনা মাসুম, নবীদেরকে আল্লাহ তাআলা বেগুনা মাসুম বানিয়েছেন। তাদের ঘরে থেকে যদি জান্নাত কামাই না করতে পারে, তাহলে দুনিয়ার স্বামীরা তো নবী না। এজন্য আপনার নামাজ আপনার পড়তে হবে। আমার মা বোনেরা, 1 নম্বর আমল হলো আল মারাতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ যে নারী পড়বে। 2 নম্বর আমল হলো
ওয়াসামা শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। 2 নম্বর আমল হলো, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপর যেরকম রোজা ফরজ করেছেন, ঠিক তেমনি একজন নারীর উপর রোজা ফরজ করেছেন। এজন্য কয়েকদিন বাকি আছে, কয়েকদিন শাবান মাস চলতেছে, শাবানের পরে হলো মাহে রমজান। আমার মা বোনেরা, 12 মাসের ভিতরে 11 মাস যাওয়ার পরে 1 মাস রমজানের রোজা আসে। এই রমজানের রোজা আপনাদের উপর রাখা হলো ফরজ। আমরা যেরকম পুরুষেরা রোজা রাখি, আপনারাও মা বোনেরা রমজান মাসের রোজা রাখবেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার নারীরা তোমরা 4টা আমলের ভিতরে 2 নম্বর আমল হলো তোমরা রমজান মাসের রোজা রাখবা। 3 নম্বর আমল হলো আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবা। আমার অত্র এলাকার সম্মানিত এলাকার মা বোনেরা শুনেন, 3 নম্বর আমল হলো আপনাদের আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা। আমার মা বোনেরা, একজন নারীর কাছে তার সতীত্বের দাম অনেক বেশি। একজন নারীর কাছে তার টাকার চাইতে তার সতীত্বের দাম বেশি। একজন নারীর কাছে তার স্বর্ণের অলঙ্কারের চাইতে তার সতীত্বের দাম বেশি। আমার মা বোনেরা, সতীত্ব অনেক দামি জিনিস, সতীত্ব অনেক দামি জিনিস। সতীত্বের হেফাজত করবেন, সতীত্ব হারাইবেন না, সতীত্বের হেফাজত করবেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতের নারী এবং পুরুষ, তোমরা শোনো, তোমরা যদি 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাইব। 3 নম্বর আমল হলো নিজের সতীত্বের হেফাজত করবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন। আল্লাহর নবী বলেন 2টা আমল কি? একটা আমল হলো 2 গালের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বার হেফাজত যে করতে পারবে, জবানের যে হেফাজত করতে পারবে। 2 নম্বর হলো 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, পুরুষ অথবা নারী, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তোমরা এই 2টা জিনিসের যদি জিম্মাদারি নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাইব। এজন্য আমার মা বোনেরা, 3 নম্বর যে আমলটা করবেন, 3 নম্বর আমল হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। নিজের লজ্জাস্থানের হেফাজত যদি করে দুনিয়া থেকে বিদায় হইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খুলে দেওয়া হবে। 4 নম্বর আমল হলো, ও আমার মা বোনেরা, অত্র এলাকার মা বোনেরা শুনেন, কথাগুলো খুব মন দিয়ে শুনেন। 4 নম্বর আমল হলো আতাআত বালাহা। 4 নম্বর আমল হলো নিজের স্বামীর হুকুম মানবেন, স্বামীর আনুগত্য করবেন। 4 নম্বর আমল হলো স্বামীর আনুগত্য করবেন, স্বামী যেভাবে চলতে বলে সেভাবে চলবেন, স্বামী যেভাবে আপনাকে চলতে বলে সেভাবে চলবেন। আমার মা বোনেরা শুনেন, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন 4 নম্বর আমল যেটা আপনাদেরকে দিয়েছেন, 4 নম্বর আমল হলো নিজের স্বামীর আনুগত্য করবেন, স্বামী যেভাবে চলতে বলে সেভাবে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন স্বামীকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন, একজন স্বামী স্ত্রীর কাছে স্বামীর এই পরিমাণ সম্মান আর মর্যাদা। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, ও দুনিয়ার নারীরা তোমরা শোনো। আল্লাহর নবী বলেন, যদি একজন আল্লাহ তাআলার পরে যদি কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হতো, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যদি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করার অনুমতি থাকতো, আমি নবী সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সিজদা করে। আমার মা বোনেরা, স্বামীর কি পরিমাণ মর্যাদা শুনেন। একজন স্বামী স্ত্রী এত পরিশ্রম করে, একজন স্বামী তার স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করে, তার ফ্যামিলির ভিতরে যে পরিমাণ যে ছেলে আছে মেয়ে আছে সকলকে খুশি করার জন্য চেষ্টা করে। এজন্য আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি তোমাদের স্বামীকে সন্তুষ্ট রাখতে পারো, তোমরা যদি তোমাদের স্বামীকে খুশি করে দুনিয়ার থেকে যাইতে পারো, আল্লাহর তরে জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন,
একজন মানুষ একজন স্ত্রী যখন মৃত্যুবরণ করে, তার যখন মৃত্যু হয়ে যায় আর স্বামী বলতে থাকে, আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি খুশি আছি, আমি আমার স্ত্রীর প্রতি রাজি আছি, আমার স্ত্রী আমাকে সুন্দর ব্যবহার দিয়ে আমার মন জয় করেছে, আমার স্ত্রী আজকে দুনিয়া থেকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আল্লাহ তোমার কাছে সাক্ষী দিতেছি আমার স্ত্রীকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর সার্টিফিকেট উপর বিশ্বাস করে স্বামীর সার্টিফিকেটকে প্রাধান্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রীকে জান্নাত দান করে দিবেন। এজন্য আমার মা বোনেরা স্বামীর হুকুম মানবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী যে সমস্ত স্ত্রীরা ছিল তারা তাদের নবীজির স্ত্রীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির স্ত্রীরা নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কিতাব থেকে বলছি একটা ঘটনা শুনেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে গোসল করাইতেছিলেন। আমার মা বোনেরা শুনেন, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এরকমভাবে গোসল করাইতেছেন, জলচুকের উপরে নবীজিকে বসাইছেন, বসানোর পরে এরকমভাবে নবীজির মাথায় পানি ডালতেছেন। নবীজি যখন জলচুকের উপরে বসেছিলেন, তার অসতর্কতার কারণে নবীজির আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আঙ্গুল এই জলচুকের পায়ের নিচে পড়েছিল। এরপর নবীজির মাথায় যখন পানি ডালতেছিলেন, নবীজির লক্ষ্য করে দেখে তার পানির সাথে রক্ত বাইর হচ্ছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও আয়েশা, তুমি আমার মাথায় পানি ডালো, পানির সাথে রক্ত কেন বাইর হয়, রক্ত কেন বাইর হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমার প্রাণের স্বামী, আপনি যখন জলচুকের উপর বসেছিলেন, জলচুকের উপর যখন বসেছিলেন, আপনার অসতর্কতার কারণে একটা আঙ্গুল জলচুকের পায়ের নিচে পড়েছিল। জলচুকের পায়ের নিচে আঙ্গুল পড়ে যাওয়ার কারণে আঙ্গুল ফেটে রক্ত বাইর হচ্ছে। আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও আয়েশা, তুমি যদি আমাকে বলতা তাহলে আমি এইরকমভাবে জলচুকের উপর থেকে উঠে দাঁড়াইতাম, তাহলে তো তোমার এত কষ্ট হইতো না। আল্লাহর নবী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুল কেন কলেজাও যদি ফেটে যাইত, আমি আয়েশা আপনাকে কষ্ট দিতাম না। এজন্য মা বোনেরা, বিশ্বনবীর স্ত্রীরা বিশ্বনবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির ঘরে লক্ষ লক্ষ টাকা ছিল না, নবীজির ঘরে স্বর্ণের অলংকার ছিল না, কিন্তু শান্তিতে ভরপুর ছিল। নবীজি তার স্ত্রীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির স্ত্রীরাও নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আরেকটা ঘটনা শুনে এরপরে আমার বয়ান শেষ করতেছি। আমার মা বোনেরা, 4 নম্বর আমল যেটা দেওয়া হলো, 4 নম্বর আমল হলো বালাহা। 4 নম্বর আমল হলো স্বামীর আনুগত্য করবেন, স্বামীর হুকুম মানবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণ নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন, এই পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন, এত ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন দিনের দাওয়াত নিয়ে বাইরে ঘোরাফেরা করতেন, কাফের মুশরিকদের মাঝে যখন কালিমার দাওয়াত নিয়ে ঘুরতেন, নবীজিকে কাফেররা কষ্ট দিতেন, অনেক কথার দ্বারা কষ্ট দিতেন, এরকম বিভিন্নভাবে নবীজিকে কষ্ট দিতেন। নবীজি এত কষ্ট পাওয়ার পরে নবীজি যখন ঘরে আসতেন, ঘরে আসার পরে ডাক দিতেন, ও খাদিজা, দরজা খুলে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিতেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? আমি একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে চলাফেরা করেন, কাফের মুশরিক না আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা, আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না। আপনি ডাক দেওয়ার সাথে সাথে আমি খাদিজা দরজা খুলে দেয়। এজন্যই তো
ও আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত অর্থ সম্পদ ব্যয় করেছেন। ইসলামের জন্য মা খাদিজা সমস্ত অর্থ ব্যয় করেছেন। আপনি আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে এত পরিমাণ মহব্বত আর ভালোবাসতেন, তার গোটা জিন্দগির ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার। এজন্য আমার মা বোনেরা, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। এই সমাজের ভিতরে আমার মা বোনেরা যাদের স্বামী নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন, ও তোমাদের যে স্বামী নাই, স্বামী যাদের নাই তারা বুঝে, স্বামী থাকতে স্বামীর কদর করবেন, স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। একজন স্বামী তার সারা দিনের পরিশ্রম করার পরে যখন ঘরে আসবে, আপনি তাকে ভালো ব্যবহার দিয়ে তার মনটাকে সন্তুষ্ট করে দিবেন। সারাদিন পরিশ্রম করে পুরুষেরা এরকম রিক্সা চালায়, ঠেলাগাড়ি চালায়, ড্রাইভারি করে, ব্যবসা করে, সমস্ত পুরুষেরা এরকম এক একজন এক এক কাজে ব্যস্ত থাকে। যখন সে সারাদিন পরিশ্রম করার পরে আপনার ঘরে যখন আসবে, আসার পরে যখন আপনি ভালো ব্যবহার দিয়ে আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবেন। এজন্য 4 নম্বর আমল হলো যে স্বামীর আনুগত্য করবেন, স্বামীর হুকুম মানবেন। স্বামীর আনুগত্যের ভিতরে আমার সম্মানিত এলাকার মা বোনেরা, স্বামীর আনুগত্যের ভিতরে স্বামীর যে আব্বা আম্মা আছে, আপনার শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, যে সমস্ত ফ্যামিলির সদস্যরা আছে এদের সাথে ভালো ব্যবহার করবেন। আমার মা বোনেরা, স্বামীর আনুগত্য করলেই শুধু চলবে না, স্বামীর যে মা আছে, আপনার শাশুড়ি আছে, আপনার শ্বশুর আছে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর ব্যবহার করবেন। আপনার শাশুড়ির সাথে খারাপ আচরণ করবেন না। কেন মা শুনেন, আপনার স্বামীকে ছোটোবেলার থেকে সুন্দর করে লালন পালন করে তারা বড় করেছে, এত মেহনত কষ্ট আর মুজাহাদা করে তারা এরকমভাবে মেহনত করে আপনার স্বামীকে বড় করেছে। এজন্য আমার মা বোনেরা, আপনার শাশুড়ির সাথে খারাপ আচরণ করতে পারবেন না, শ্বশুরের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। ফ্যামিলির যে সমস্ত সদস্যরা আছে তাদের সাথে এরকম সুন্দর আচরণ করবেন। আমার মা বোনেরা, এই 4টা আমল দেওয়া হলো, আর এই 4টা আমল দেওয়া হলো। আমার সম্মানিত এলাকার মা বোনেরা, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা রাখবেন। 3 নম্বর আমল হলো নিজের সতীত্বের হেফাজত করবেন। 4 নম্বর আমল হলো স্বামীর হুকুম মানবেন, স্বামীর আনুগত্য করবেন। 4টা আমল যদি করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা তোমরা শুনো, এই 4টা আমল করে যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে যাইতে পারো, আল্লাহ তাআলার জান্নাতের দরজাগুলো আপনাকে ডাকতে থাকবে। ও নারী, তুমি দুনিয়াতে নামাজ পড়ে এসেছো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। ও নারী, তুমি রমজান মাসের রোজা রেখে এসেছো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। ও নারী, তুমি তোমার সতীত্বে নষ্ট করো নাই। ও নারী, তোমার সতীত্বের হেফাজত করেছ, যত কষ্ট হোক তুমি তোমার সতীত্বকে হেফাজত করে এসেছ, আমার দরজা দিয়ে প্রবেশ করো। ও নারী, দুনিয়াতে তোমার স্বামীকে তুমি খুশি রেখে তোমার স্বামীর সাথে খারাপ আচরণ করো নাই, তোমার স্বামীকে মহব্বত করছো, ভালোবাসছো, তোমার স্বামীর মনে কষ্ট দাও নাই। নারী, তুমি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে এসেছ, আমার দরজা দিয়ে প্রবেশ করো। আমার মা বোনেরা, হাদিসের কিতাবের মধ্যে আছে জান্নাতের 8টা দরজা আছে। এক একটা দরজা এক একটা আমলের বিনিময়ে এক এক দরজা দিয়ে প্রবেশ করবে। রমজান মাসের আলোচনার ভিতরে আছে, যারা যে সমস্ত নারী এবং পুরুষ রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা রায়্যান দরজা দিয়ে প্রবেশ করাবে। শুধু একমাত্র রায়্যান দরজা দিয়ে রোজাদার প্রবেশ করবে। কিন্তু আমার মা বোনেরা, এই 4টা আমল যে সমস্ত মা বোনেরা করবে, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, এই সমস্ত নারীরা এত ভাগ্যবান, এই সমস্ত নারীরা এত সম্মানিত হবে, জান্নাতের 8টা দরজা ধরে তাদেরকে ডাকতে থাকবে, তাদেরকে আহ্বান করতে থাকবে। এজন্য আমার মা বোনেরা, যত কষ্ট হোক দুনিয়াতে যতদিন আছেন 4টা আমল করবেন,
আমার মা বোনা বেশি আমল লাগবে না, এত আমল আপনাদের দরকার নাই। এই 4টা আমল যদি করতে পারেন আল্লাহর তরে জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খুলে দেওয়া হবে। আমার মা বোনার একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করতেছি। এরপরে ইনশাল্লাহ অনেক আরও 2 জন উলামায়ে কেরাম আছেন, তারা বয়ান করবেন। আমার মা বোনেরা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়াতে মৃত্যুবরণ করার পরে প্রথম জগৎ হবে কবরের জগৎ। আমার মা বোনেরা, কবর এমন এক জায়গা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে হইতে একটি বাগান। ওয়া হুফরাতিম মিন হুফারিন নার, কবর হবে কারোর জন্য জাহান্নামের গর্ত হইতে একটি গর্ত। আমার সম্মানিত এলাকার মা বোনেরা শুনেন, এই কবরের জন্য যে সমস্ত সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরকমভাবে আল্লাহ রব্বুল আলামিন 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরকমভাবে 10 জন নারীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার মা বোনেরা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কবরের জন্য এত কান্না কাঁদছেন। কবর বড় কঠিন জায়গা। আমার মা বোনের একটা ঘটনা শুনেন, এই ঘটনার পরে আমার বয়ান শেষ করতেছি। আমার মা বোনেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়তেছিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, তার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়তেছেন আর ডাক কবরকে লক্ষ্য করে বলেন, হে কবর, তোমার ভিতরে আজকে কাকে রাখা হইতেছে তুমি জানো নি? কবরকে ডাক দিয়ে আবু যর গিফারি কবরের সাথে কথা বলেন। আমার মা বোনেরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কবর, তোমার ভিতরে আজকে যাকে রাখা হইতেছে সে হলো হাসান হুসাইনের মা, কবরে বেয়াদবি করিও না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে কবর, তোমার ভিতরে আজকে যাকে রাখা হইতেছে সে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হইতেছে। কবরে বেয়াদবি করিও না, কবরতে কোনো আওয়াজ আসে না। আমার মা বোনেরা, ইনশাআল্লাহ আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, লক্ষ্য করে ঘটনাটা শুনেন। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কবর, তোমার ভিতরে আজকে যাকে রাখা হইতেছে সে হলো সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হইতেছে। কবরে বেয়াদবি করিও না। ও আমার মা বোনেরা, কবরতে কোনো আওয়াজ আসে না, কবরতে কোনো আওয়াজ আসে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর, আজকে তোমার ভিতরে যাকে রাখা হইতেছে সে হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না। যার মর্যাদা হলো আল্লাহ তাআলার পক্ষে, যাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন সেই বিশ্বনবী, যিনি হলো গাছের জন্য রহমত, যিনি হলো মাছের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, সেই নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে রাখা হইতেছে। কবরে বেয়াদবি করিও না। আমার মা বোনেরা শুনেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করিয়া, কবরকে লক্ষ্য করিয়া এই কথাগুলো যখন বলতেছিলেন, আল্লাহ তাআলার কাছে কবর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কবরের জবান খুলে দাও, আমি কবরের জবান খুলে দাও, আমি আবু যর গিফারির সাথে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। ও আমার মা বোনেরা, এখন শুনেন কবর কি বলে। কবর ডাক দিয়ে বলে, হে আবু যর গিফারি, শুনো, আমি কবর হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর বিশ্বনবী
মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর জান্নাতি মহিলাদের সর্দারনি কে হবে আমি তাকে চিনি না, আমি কবর চিনি নেকার আমল নিয়ে যে আমার ভিতরে আসবে আমি কবরের সুব্যবহার দেখতে পারবে, আর যে নেকার আমল নিয়ে কবরে আমার ভিতরে আসবে না সে আমার দুর্ব্যবহার দেখতে পারবে। আমার মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের সর্দারনি হওয়ার পরে, জান্নাতি মহিলাদের সর্দারনি হওয়ার পরে কবর যদি তার ব্যাপারে এই জবাব দেয়, তাহলে আপনি আমার ব্যাপারে কবর কি জবাব দিবে? এজন্য আমার মা বোনেরা, দুনিয়ার থেকে আমল করে কবরে যাইবেন, দুনিয়ার থেকে আমল করে কবরে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যে আলোচনা করলাম, অত্র এলাকার আমার মা বোনেরা এই 4টা আমল করবেন। আল্লাহ তাআলা এই 4টা আমল করে যেন আমাদেরকে প্রত্যেকটা মা বোনকে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা মা বোনকে আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।